যুদ্ধ হচ্ছে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে, কিন্তু এর আঁচ লাগতে শুরু করেছে বাংলাদেশ সহ পুরো এশিয়ায়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত কেবল মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক সুনামিতে পরিণত হয়েছে, যার সরাসরি শিকার হতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, ভৌগোলিকভাবে এত দূরে থেকেও কেন এই যুদ্ধের চড়া মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে? বাংলাদেশের মূল মাথা ব্যথার কারণ হলো জ্বালানি। দেশের তেলের চাহিদার ৯০% আসে মধ্যপ্রাচ্য থেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যেই ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। সহজ অঙ্কে বুঝলে তেলের দাম প্রতি $10 বাড়লে বাংলাদেশের মাসিক আমদানি বিল বাড়ে প্রায় $৭০ থেকে $৮০ মিলিয়ন। এই বাড়তি খরচ মানেই হলো দেশের ডিজেল ও অকটেনের দাম বৃদ্ধি, আর জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, যার চূড়ান্ত প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে। এমনকি জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় আবারও লোডশেডিংয়ের কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ অসম্ভব হয়ে পড়ছে। ফলে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একই সঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পের কর্মকর্তারা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া ভাষায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই যুদ্ধের মাশুল দিতে হবে সবাইকে। তিনি আরও বলেন, এই যুদ্ধের প্রভাব কেবল সামরিক ক্ষেত্রেই নয়, বরং মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও পড়বে। এছাড়া আইআরজিসি প্রধান হোসেইন সালামি আরও কঠিন করে বলেন, আপনারা যদি সামান্য ভুল করেন তবে আমরা আপনাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেব। আরাকচি বা সালামির কথায় বোঝা যায় যে এই যুদ্ধ আরও দীর্ঘ হবে এবং এই যুদ্ধের কবল থেকে কেউই রেহাই পাবে না। এছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হল রেমিট্যান্স। মধ্যপ্রাচ্যে প্রায় ৮৬ লাখ বাংলাদেশি কর্মী কাজ করেন। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধে না জড়ালেও পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি হলে সেখানকার শ্রমবাজার সংকুচিত হতে পারে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং প্রবাসীরা টাকা পাঠানো কমিয়ে দেন, তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চরম টান পড়বে। ডলারের বিপরীতে টাকার মান আরও কমে যেতে পারে, যার ফলে মুদ্রাস্ফীতির নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই যুদ্ধ বাংলাদেশে কস্ট পুশ ইনফ্লেশন বা উৎপাদন ব্যয়জনিত মুদ্রাস্ফীতি ডেকে আনবে। সার তৈরির কাঁচামাল থেকে শুরু করে আমদানিকৃত খাদ্য সামগ্রী সবকিছুর দাম বাড়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠবে। ইতিমধ্যেই দুবাই ও কাতার ভিত্তিক ফ্লাইট কমে যাওয়ায় দেশ থেকে কাঁচামাল ও শাকসবজি রপ্তানি প্রায় ৮০% কমে গেছে। অর্থাৎ রপ্তানি আয় কমেছে আর আমদানি খরচ বাড়ছে পাল্লা দিয়ে। ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশকে এক কঠিন বাস্তবতার মুখে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয়, সরকার এই পরিস্থিতি কতটা সামাল দিতে পারে। তবে এই সংকট থেকে বাঁচার একমাত্র পথ হল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসা। অন্যথায় সুদূর মধ্যপ্রাচ্যের কামানের গর্জন বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে। আরএফএন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।